ঘুমানোর সময় বলেন, মালিক তোমার নামে আমি মহিলা যাইতেছি, রুহটা বের হয়ে যায়, আত্মা বের হয়ে যায়, আবার তুমি আমারে জাগায় দিও। ও মালিক, ঘুমের ঘরে যদি মহিলা যায় তুমি আমারে মাফ করে দিও। আর আমরা যখন জীবিত হয় আবার রুহটা ভিতরে দেওয়া হয়, দুনিয়ার আলো বাতাস দেখতে পাই। এর জন্যই তো মালিকের দরবারে সদা সর্বদা শুকরিয়া আদায় করা আমাদের প্রয়োজন ছিল, উচিত তো ছিল। শিক্ষিত মানুষগুলা শিক্ষিত হওয়ার পরে আল্লাহর কাছাকাছি থাকবে, উচিত তো ছিল ধনী ধন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ের কাছে পড়ে থাকবে। মালিক আপনি আমাদের সম্পদশালী বানাইছেন, তোমারে কি করে পড়ে থাকি। উচিত তো ছিল যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কাছাকাছি থাকবে, বলবে মালিক যৌবন দিছেন, আপনার জান্নাত যৌবন কালে কিনা নেব, বুড়া হওয়ার জন্য অপেক্ষা করব না। যুবক ভাইরা যদি ওইটা চিন্তা কইরা রাতের বেলা সবাই যদি, আমাদের মা বোনরাও যদি ওইটা ভাবতো, রাতের বেলা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় বলে মহিলা যাওয়ার আগে আমি মরার ভান করব, বলে কি কইরা ওই ভানটা করব, রাতের বেলা দরজা জানালা সমগ্র কিছু বন্ধ কইরা বলে মা বাবা ভাই বোন কাউরে দেখানোর জন্য না, ওই মালিককে খুশি করার জন্য, ওনারে দেখানোর জন্য আপনি নামাজে দাঁড়ায় যাবেন আর বলবেন মালিক তাকায় দেখেন না আমার পা থেকে মাথা পর্যন্ত গুনাহ ছাড়া আর কিচ্ছু নাই। জীবনটা দেখলাম, বিবেচনা করলাম, চোখের দিকে তাকাইলাম শুধু চোখের গোনা, কানের দিকে তাকাইলাম শুধু কানের গোনা, শ্রবণ শক্তি গান বাদ্য ছাড়া আর কিচ্ছু নাই। আমার মাথার দিকে তাকাইলাম, বলে চিন্তা চেতনা সদা সর্বদা খারাপ ছিল। পায়ের দিকে তাকাইলাম, বলে পা দিয়ে অন্যায় কাজ করার জন্য হাইটা হাইটা গেছিলাম। আমি যদি মহিলা যাই জাহান্নাম ছাড়া আমার বাঁচার কোনো উপায় নাই। ও মালিক আপনি না তাকায় রয়েছেন, ওই ষষ্ঠ সপ্তম আকার ভেদ কইরা, ষষ্ঠ আকার ভেদ কইরা, পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় আকার ভেদ কইরা দুনিয়ার আকাশে চলে আসছেন, আর না তাকায় বলছেন কার কি দরকার, বল না আমার দরবারে। ও মালিক আমরাও তো জানি আপনি আমাদেরকে ভালোবাসেন, এই প্রথম আসমানে আইসা তাকায় রয়েছেন, বল না কার কি দরকার, আপনার দরবারে চলে আসলাম। আমার যুবক ভাইরা যারা অভাবগ্রস্ত আছেন, আপনার ঘরে চাল নাই ঠিক মতো, মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্ম হইল, বলে গত বছর বা গত মাসে আপনি চাল ডাল নিয়ে আসছিলেন দোকান থেকে, এই মাসে যখন গেলেন দোকানওয়ালা বলে তোরে বাকি দেওয়া যাবে না। বলে কেন ভাই আমারে বাকি দিবেন না, আমি কি টাকা দেই না ঠিক মতো? বলে না না গত মাসের টাকা তো এখনো দেশ নাই। বলে ভাই এই মাসে দিয়ে দেয় না, আমার ঘরের মধ্যে না খায় আছে কিছুই নাই, নিতে হবে। ওটা লজ্জার বিষয়, ঘরের মহিলারা তো বুঝে না কামাইটা কতটুকু কষ্ট। দেয় না ভাই দেয় না, বউ বাচ্চা না খায় পড়ে রয়েছে, আমিও যে যা কি খাবো ওটা জানি না, এক গ্লাস পানি খায়া পুরুষ মানুষ বুঝায় ঘরের মধ্যে, বলে আমি ক্ষুধার্ত না, আমার পেটে খিদা নাই, ওটা পুরুষ মানুষ। পানি খায়া পেট বইরা বইরা বুঝায়। ঘরের মহিলারা অনেক জায়গায় আছে, বলে বুঝে না ওরা, বলে দোকানওয়ালা তারায় দেয় গত মাসের টাকাটা আগে দিবি তারপর আবার বাকি নেওয়া শুরু করবে, টাকায় তারায় দেয়। বলে আপনার ভিতরের পেরেশানি কাউরে আপনি বলতে পারেন না, আপনি ঋণগ্রস্ত আছেন, এত টাকা ঋণ হয়েছে, কার কাছে যায় বলবেন? দুনিয়াওয়ালার কাছে। বলে না না না, দুনিয়াওয়ালারা ততদিন পর্যন্ত আপনার সাথে থাকবে যতদিন আপনার পকেট গরম থাকবে। বলে যুবক ভাইরা যারা আছেন, আপনার কাছে যতদিন টাকা আছে আপনার বন্ধু ততদিন আপনার আপন আছে। দেখেন না পকেটটা ফাঁকা হয়ে যাক, একদিন দুই দিন 5 দিন 7 দিন, বলে রাগ হয় না আমার কথায়, ওই এক সপ্তাহ পরে দেখবেন আপনার বন্ধু আর আপনারা এসে বাড়িতে ডাকে না, আপনার বাবাও বন্ধুরে গালাগাল করে না, বলে তুই কেন বারবার এসে আমার পোড়াটারে নিয়ে যাস, ওখানে নিয়ে যাস ওখানে নিয়ে যাস। বলে না বন্ধু আপনারে ডাকতে পারবে না, কেননা আপনার পকেটটা ফাঁকা হয়ে গেছে। টাকা থাকবে পকেটে
সমাজের মধ্যে আত্মীয়রা বাড়তে থাকবে, মানুষ পরিচয় দিতে থাকবে। আর যখন টাকা নাই বলে স্বার্থের জন্য মানুষ আপনার নববধূরে বিধবা বানাইতে দেরি করবেন না। বুঝেন কথা? বলে আপনার ছোট বাচ্চারে এতিম বানাইতে দ্বিধাবোধ করে না। দুনিয়া ওয়ালারা বড় স্বার্থপর। আপনি ঋণগ্রস্ত আছেন, মালিকের দরবারে বলবেন। আপনি পেরেশানিতে আছেন, কারো কাছে না বইলা ওই আল্লাহর দরবারে বলবেন। আপনি গুনাহগার হইছেন, আল্লাহর দরবারে শর্মিন্দা হইবেন। আর বলবেন আপনার বাচ্চারে নিয়ে হসপিটালে আছেন, বলে দুনিয়ার যত ডাক্তার, দুনিয়ার যত প্রফেসর অধ্যক্ষ আছে, কিছুই কেউই করতে পারবে না ওই মালিকের হুকুম ছাড়া, মালিকের নির্দেশ ছাড়া। আপনি মালিকের দরবারে বলবেন, মালিক আমার ছোট বাচ্চাটারে নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, পেরেশানিতে আছি, দেও না সুস্থ কইরা। ওই মালিকের দরবারে বলবেন, মালিক আমার বাবারে নিয়া, আমার মারে নিয়া, আমার চাচারে নিয়া, চাচিরে নিয়া হসপিটালে আছি, দেন না আপনি সুস্থ কইরা। ওই রাতের বেলা যায় যখন, দুনিয়ার কারো প্রতি ভরসা না কইরা ওই আকাশের মালিক, জমিনের মালিক, চন্দ্র গ্রহ যা না কিছু দেখেন সমগ্র কিছুর মালিক আল্লাহর দরবারে বলবেন, ক্ষমতাশীলের কাছে বলবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলে সমগ্র ক্ষমতাবানের একজন ক্ষমতাবান আমার মালিকের দরবারে যখন রাতের বেলা আপনি দাঁড়ায় যাইবেন, আর মালিক প্রথম আসমানে চলে আসে আর তাকায় থাকে। মালিক কোরআনে বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আমার মালিক বলে, আমি যখন রাতে আসি, বলে কেন আসি জানিস নি? এমনিতে তো আমার ঘুম নাই, তন্দ্রা নাই, কেননা আমার বান্দা কখন জানি বিপদে পড়ে আমার একটা ডাক দেয়। আমি যদি ঘুমায় যাই তাহলে আমার বান্দার ডাকটা কে শুনবে? আমার মালিক তাকায়, বলে এবার ডাকিস আমারে, তুই এত ভালোবাসিস। রাতের বেলা এই শীতের সময় উঠা তাহাজ্জুদের নামাজের সময় বলে 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহর দরবারে চাইবো, মালিকের দরবারে চাইবো সমগ্র দুঃখের কথা। বলে আপনি হাত দিয়ে ইশারা কইরা কইরা বলবেন, মালিক ওই যে দেখান না অমুক ব্যক্তি আমার কাছে টাকা পায়, আপনি না আমারে গরিব বানাইছেন। আপনি নিজে বলছেন, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুম ফুকারা, একমাত্র ধনী তো আপনি আর সবাই ফকির। এটা তো আপনি বলছেন, ফকির যেহেতু বানাইছেন, ফকিরের সহকারী আপনি হয়ে যান না, ওরে সহযোগিতা করেন না, একটু নুসরত করেন না। আপনি কায়দা কায়দা চোখের পানি ঝরায়া ঝরায়া আল্লাহর দরবারে বলবেন, মালিকের দরবারে বলবেন। মালিক মুচকি হাসি দিবে আমাদের দিকে তাকায়া। এটাও বলবেন, ও মালিক আপনার কুদরতি পাটা না বিছায় দিছেন আমার কপালের মধ্যে, দেখান না এই যে আপনার কপালে, আমার আপনার পায়ের মধ্যে আমার কপালটা ফেললাম, মাফ করে দেওয়ার আগ পর্যন্ত কপাল তুলব না জমিন জায়গা, তুমি আমারে মাফ করে দিবা, পবিত্র বানাইবা, পেরেশানি দূর করবা, ঋণ পরিশোধ করার একটা ব্যবস্থা করে দিবা। মধ্যবিত্ত বানাইছো, আমারে অভাবী রাইখো না, আমার সন্তানটা অসুস্থ, ও মালিক টাকা নাই, কার কাছে যাবো? আপনার কাছে আসলাম, আপনার দরবারে আসলাম, সমাধান করে দাও না। কসম খোদার করে বলে, একদিন আমল কইরা দেখেন না কেমন মজা সেজদার মধ্যে, একদিন সেজদা দিয়া দেখেন না, আল্লাহর সাথে সম্পর্ক করে দেখেন না, কত মজা মালিকের সাথে সম্পর্ক হয়ে গেলে ওই সেজদায় কপাল ভিজাইতে দেরি হবে, আল্লাহ আওয়াজ করে বলবে, তোর সমগ্র পেরেশানিটা আমি দূর করে দিব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। বিক্রি করে কয় টাকা বিক্রি করে যুবকরা তাদের রক্ত, এখন তো রক্ত গরম, ওটার জন্য ক্ষমতা দেখাতে চলে যায়। বলে ক্ষমতা দেখায়, ওখানে যায় বলে মোটা অঙ্কের চাঁদা যখন দাবি করে, বলে কয় টাকাই বা পায় প্রতিদিন? প্রতিদিন ঝালমুড়ি বিক্রি করা 400 টাকা 500 টাকা লাভ করতে পারে, সর্বোচ্চ 700-800 লাভ করে। এর বেশি তো হওয়ার কথা না, সামান্য ঝালমুড়িওয়ালা এর চেয়ে বেশি ইনকাম করার কথা না। বলে ও মোটা অঙ্কের চাঁদা দিতে পারে না বইলা এলাকার তাফালিং কইরা কিছু ছেলেরা তার দোকানটা ভাঙা দিছে। ওই রকম হয় না?
হয় কি হয় না? তো এই এলাকার যুবকরাও তো চাইলে ওই রকমটা করতে পারতো, বলে না 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 ওরকম করবে না। নবীগঞ্জের মানুষ তো আল্লাহ ওয়ালা, দ্বীনের প্রতি ওদের ভালোবাসা একটু বেশি। বলে মহল্লায় মহল্লায় মাদ্রাসা মসজিদ আছে, উস্তাদরা এখানে আছে, লুৎফুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম ওনাদের মতো মানুষ এখানে আছে। বলে যেখানে আল্লাহ ওয়ালারা আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলে শুনেন না, আমার মালিক বলে তুমি আল্লাহর ওলি হয়ে যাও, তাইলে কোনো ভয় নাই, চিন্তা নাই। ওখানে আমি ওলি হতে পারি নাই, কিন্তু ওলিরা আছে, ওলিরা নবীগঞ্জে, তাদের অনুসরণ কইরা, তাদের সাথে সম্পর্ক কইরা যদি আমিও ওলি হইতে পারি, তামান্না যদি বুকের মধ্যে লালন করতে পারেন, কসম খোদার করে বলি আপনার ভেতরের তামান্নার চেষ্টা ওটা নিয়ে যখন আল্লাহর দরবারে দাঁড়াবেন আর দুইটা হাত উপরের দিকে তুলবেন, ও মালিক আকুলতা আনতা গাফুরুর রহিম, আপনি না বলছেন আপনি গাফুরুর রহিম, তো আপনি গাফুরুর রহিম হয়ে আমারে মাফ না করে দিলে আমার মতো গুনাহগার কার কাছে যাবে? আমার তো আপনি ছাড়া আর কোনো ইলাহা নাই, আর কোনো মালিক নাই, একমাত্র আপনি আমার রব, আপনি আমার স্রষ্টা। দেন না মাফ করে। আপনি বলতে দেরি হবে, সিজদায় যায় কপালটা ভিজায়া চোখের পানি ফেলায় ফেলা আল্লাহর দরবারে কান্না করতে দেরি, মালিক আওয়াজ করে বলে তোর জীবনের সব গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। বলে ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক করবেন, কেননা আমার রাসূল বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরামরা হচ্ছে আম্বিয়া কেরামের ওয়ারিস। বলে নবীজি এখন নাই, নবী ওয়ালা দায়িত্ব কেই বা পালন করবে? আপনারা যারা এখানে ছাত্র ভাইরা আছেন, বলে আপনারা একদিন আলেম হবেন, উস্তাদের প্রতি তাজিম নিয়া, উস্তাদের প্রতি ভালোবাসা নিয়া 5 ওয়াক্ত নামাজ ইস্তেকামাতের সাথে আদায় করা। যেদিন আলেম হবেন, আলেমের খাতায় আপনার নামটা লিখাবেন, উস্তাদের দোয়া নেবেন, বলে সেদিন বুঝবেন যে দুনিয়াটা কেমন। আল্লাহর সাথে কানেকশন না করলে কি হয়ে যায়, উস্তাদের প্রতি তাজিম না রাখলে বলে না দুনিয়ার কোনো মূল্য থাকে না। এর জন্য আপনারাও যারা আছেন উস্তাদের প্রতি তাজিম রাখবেন তো ইনশাআল্লাহ, উস্তাদের কথা মতো চলবেন, জীবন পরিচালনা করবেন। বিশেষ করে আমার যুবক ভাইরা যারা আছেন, আপনারা মন দিয়ে শুনেন না, বলে আপনার জীবনটা কি করে পবিত্র বানাবেন, ওই মালিকের সাথে কেমন করে কানেকশন করবেন। বলে না মালিকের সাথে কানেকশন করা এত কঠিন না। আপনি যদি চিন্তা করেন যে আমি কেমন আছি, আমার দ্বারা গুনাহ হয়ে যায়, গুনাহ কি করে মাফ করাই, এই পরিমাণে গুনাহ করলাম, আমার গুনাহকে যদি সমুদ্রের পানির মধ্যে রাখা দেওয়া হয়, সমুদ্রের পানি দেখা যাবে না। গুনাহের কারণে গুনাহকে যদি আকাশ আর জমিনের মধ্যবর্তী স্থানে রাখা দেওয়া হয়, বলে না 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 গুনাহের কারণে জমিনের ফাঁকা জায়গা দেখা যাবে না। গুনাহকে যদি পাহাড়ের উপরে রাখা দেওয়া হয়, পাহাড়টা গুনাহের কারণে ধুইসা পড়ে যাবে। এই পরিমাণে গুনাহ নিয়ে যখন আপনি মালিকের দরবারে উপরের দিকে হাতটা তুইলা দিবেন, আর নিচের দিকে যখন আল্লাহ কুদরতি পাটা বিছায়া দেয়, ওই কুদরতি পায়ের মধ্যে কপালটা লাগায় দিবেন আর কান্না করবেন। মালিক বলে ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আপনি পবিত্র হয়ে তওবা করতে দেরি হয়, মালিক আওয়াজ করে বলে তোর জীবনটা আমি পবিত্র বানায় দিলাম। আমাদের যুবক ভাইরা তো এটাই চাই, যুবক ভাইদের চিন্তা চেতনা এমনই হওয়া উচিত। বলে আমাদের জীবন পাক বানাবো, সাফ বানাবো। একটু সাউন্ডটা বাড়ান না, আপনার যে কমায় নিছেন বেসটা একটু বাড়ান। মাশাআল্লাহ, রাগ হয়ে না, রাগ হইতেছেন আপনি, বেসটা বাড়ান, বেশ হ্যাঁ কমেন, এটা আস্তে আস্তে কমে যায়, সাউন্ডের সিস্টেম আস্তে আস্তে কমে যায়, 5 মিনিট পরে আবার বাড়াতে হয়। আমি আস্তে কথা বলি তো রাগ হইতেছেন আপনারা, আর রাগ হয়েন না। আমাদের উচিত আমাদের জীবনটা এমন ভাবে পরিবর্তন করব, বলে সাহাবা ওয়ালা আদর্শে আমরা আদর্শিত করব। বলে কোন কালাম মাইনে আদর্শিত করতে পারবো? আমার আল্লাহ বলে ইয়াসিন, আমার নবীজিকে ডাকছেন, আবার
বলতেছেন ওয়াল কুরআনিল হাকিম, বলে হিকমতে ভরা কোরআনের কসম, এই কোরআন যে মানবে তার ভিতরে হিকমত আর জ্ঞান দিয়া পরিপূর্ণ ভরপুর কে করে দিবে? আওয়াজ কিরা করেন না, কে করে দিবে? বলে আল্লাহ হিকমত দিয়ে আপনার ভিতরটা ভরপুর করে দিবে। তো কি কইরা ভরপুর করে দেন? হিকমত ওয়ালা কালাম কি কইরা হয়? বলে এত হিকমত, একটা মজার ঘটনা মনে পড়ে গেছে। হিকমতে ভরা কোরআন কি কইরা হয়? বাদশা আকবর রহমতুল্লাহ, বাদশা আকবর নাম শুনছেন নি আপনারা? বলে 50 বছরের ধাপটের বাদশা ছিল। যারা ইতিহাস পড়েন আপনারা জানেন, ওই বাদশা আকবরের দরবারে একজন মোল্লা ছিলেন, নাম ছিল মোল্লা দোপিয়াজু। বলে মোল্লা দোপিয়াজু আর বাদশা মিলে একদিন গল্প করতেছেন। তো গল্পের ফাঁকে একবার মোল্লা দোপিয়াজু আওয়াজ করে বলেন, আচ্ছা বাদশা, আপনি তো 50 বছরের ধাপটের বাদশা, তো বলেন না ছোট একটা বাচ্চার আবদার মিটাতে পারবেন আপনি? বলে হ্যাঁ, আমি 50 বছরের ধাপটের বাচ্চা, ছোট বাচ্চার আবদারই তো বললাম, কেন মিটাইতে পারবো না? ওটা কোনো ব্যাপার হইল নি, আমি না বাচ্চা, আমার কাছে তো কোনো কিছুর অভাব নাই, পারবো। বলে তাইলে শুরু হয়ে যাক, আমি আপনার সন্তান সাজলাম, আপনি আমার বাবা সাজেন, আমি ছোট বাচ্চা সাজলাম, আপনি বড় হইলেন। তাই এবার কান্না করতেছেন মোল্লা দুপিয়াজু। বলে কান্দিস কেন? বলে কান্দি এজন্য আমার চকলেট লাগবে। আপনাদেরকে বুঝাইতে পারতেছে কিনা বুঝি না। বলে চকলেট লাগবে, চকলেট দেন। তো বাচ্চা চকলেট আইনা দিছে, উনি ওটাকে খায়া আবার ফেলে দিছেন, ফেলে আবার কান্না শুরু করে দিছেন। বাচ্চা বলে আবার কান্দা কে? বলে আমার একটা হাতি লাগবে, হাতি আইনা দাও। বলে একটা হাতি আইনা দিছে, বিশাল হাতি। বাচ্চার নির্দেশ, রাজপ্রাসাদের মধ্যে বিশাল এক হাতিকে আইনা দিছে। তো হাতি যখন আনছে, ওই মোল্লা দুপিয়াজু ওটার একটু সুর টুর ধরছেন, ওটাকে একটু ধইরা ছিড়া, বলে একটু পরে আবার কান্দে। তো বাচ্চা ধমক দেয়া, বলে আবার কান্দিস কে? বলে কান্দি, আমাকে একটা কলস আইনা দেন না। তো একটা কলস আইনা দিছে, ওই হাতি বিশাল আকারে হাতি, আর পাশাপাশি একটা কলস আইনা দিছে, আবার কলস ধরেরা। একটু পরে মোল্লা আবার কান্দে, বলে আবার কান্দিস কে? বলে আমার হাতিটারে ওই কলসির ভিতরে ঢুকায় দেন না। তো বাচ্চা আওয়াজ করে বলে কলসির ভিতরে কি হাতি ঢুকানো যায়? ওটা কি করে হবে? তো মোল্লা দুপিয়াজু বলেন, এই তো আপনি আবদার মিটাতে পারেন নাই, আপনি তো পারলেন না, কিন্তু এটা মোল্লা হইলে পারতো, হিকমত ওয়ালা হইলে পারতো, আমি হইলে পারতাম। বলে তুই হইলে পারতি? বাচ্চা মোল্লা দুপিয়াজুকে বলে, যদি তুই হইতে আমার জায়গায় তাইলে কি পারতি? বলে কেন পারবো না, দেন না আমার একবার এই সুযোগটা দেন না। বলে ঠিক আছে, আমি বাচ্চা সাজলাম, আর তুই এবার হয়ে যা না, আমার বাপ হয়ে যা, বাচ্চা সাইজা আমার বাপ হইয়া দেখি আবদার মিটাতে পারিস কিনা, শুরু করে দে। তো বাচ্চা তো উপরে, তার 50 বছরের ধাপটের বাচ্চা, সিংহাসনে বসা, আর উনি তো নিচে বসা, নিচে বসে কথা বলতেছেন। তো উনি আওয়াজ করে বলেন, শুনো না, আপনি যদি আমার সন্তান হন, আমার ছেলে হন, ছোট বাচ্চা হন, আমি যদি আপনার বাপ হই, তাহলে আমি নিচে কি করে বসি? আল্লাহু আকবার বলবেন না? আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। বলে আমি যদি বাপ হই, তাহলে আমি নিচে কেন বলবো? আমি তো উপরে স্থান পাওয়ার কথা, আমি না বাপ, আপনি না আমার সন্তান, সন্তান তো নিচে বসে। বলে আমাদের নবীজি যখন মেরাজ রজনীতে গেছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনার আমার নবী যখন ওই মেরাজ রজনীতে গেছেন, সব নবীরা তো সাক্ষাৎ করছেন নবীজির সাথে। নবীজি গেছেন, নবীরা বসা থাকলে উঠছেন, উঠা দাঁড়াইছেন, আমাদের নবীজিকে ঝড়ায় ধরছেন, কোলাকুলি করছেন, মুলাকাত করছেন। বলে ইব্রাহিম আলাইহিস সালাম তো বাপ। বলে যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে মালিক বইলা দিছে, ইব্রাহিম তুমি না বাপ, তুমি বৈশা থাকো, তুমি উঠবা না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে যেখানে বসা ছিলেন ওখানে তিনি বৈশা রইছেন, তিনি উঠেন না। আমাদের নবীজি কাছে গেছেন, কাছে গেছেন, যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তখন উঠছেন আর সন্তানকে ঝড়ায় নিছেন। বলে বাপের স্থান হচ্ছে উপরে, নিচে থাকে না। বাপ যদি ভুলও কইরা ফেলে, বলে সন্তান, বাপ সন্তানের কাছে যায় মাপ চাবে না, সন্তানই বাপের কাছে যাইবে, সন্তান বাপের কাছে দৌড়ায় যাইবে, বাপ সন্তানের কাছে আসবে না। বলে আমি যদি বাপ হই, আমি নিচে বসবো না, আমি উপরে বসতে চাই। বাচ্চা তখন আওয়াজ করে বলে, ঠিকই, হিকমতে ভরা কোরআন যেটা, ওটার জ্ঞান নিয়া তুই এখন আমার দরবারে যেখানে প্রচার মতো ছিলি, যেখানে আমি তোরে বেতন দিয়া
বসায় রাখলাম, মোল্লা হইলি, কিন্তু কালামের হিকমতটা এত ভরপুর, তুই সিংহাসন থেকে আমারে নিচে কি করে বসায় দিলি? কোরআনে হিকমত ছাড়া এটা সম্ভব ছিল না। আহা, বুঝেন নাই বোধহয় আপনারা? বলে কোরআনের জ্ঞান ছাড়া ওটা সম্ভব হওয়ার কথা ছিল না। আয় উপরে আয়। তো বাচ্চাকে নিচে আল্লাহ বসায় দিছেন, তো উনি উপরে বসছেন। বৈশাই যখন বৈশা রইছেন, বাচ্চা আবার কান্দে। বলে কান্দিস কেন? বলে আমারে চকলেট দেন না। ওই যে মোল্লা দুপিয়াদু যা বলছিলেন তাই বলা শুরু করছে। বলে আমারে চকলেট দেন। তো দিছেন চকলেট প্রজাদেরকে বইলা, তো চকলেট খায়া একটু পরে আবার কান্দে। বলে আবার কান্দিস কে? ধমক দিতেছেন। মোল্লা দুপিয়াদু 50 বছরের ধাপটের বাচ্চা, বাচ্চা আকবরের মতো বাচ্চা, ওনারে ধমক দেয়। বলে আবার কান্দিস কে? বলে আমার একটা হাতি আয়না দেন না। বলে হাতি আয়না দিব তোরে? ওই যে আগে তিনি যা বলছিলেন সে তাই বলা শুরু করছে। তো দিছেন একটা হাতি আয়না। বলে কিসের হাতি? বলে খেলনার হাতি, খেলনার হাতি। বলে একটু পরে আবার যখন বলে কান্দা শুরু করে দিছে, আবার বলে তুমি প্রজাকে কানে কানে ডাকছেন, এদিকে আয় না। বলে যখন গেছে উনি কানে কানে যায়, বলে আমি যখন হাতি চাইছিলাম অত বিশাল হাতি দিছিল আয়না, আমি যখন কলস চাইছিলাম অত একটা কলস আয়না দিছে। বলে খেলনার হাতি নিয়ে আসছো, এবার তুমি যখন একটা কলস নিয়ে আসবা, খেলনার হাতি তো নিয়ে আসছো, ওইটা কলসের ভিতরে ঢুকবে কি ঢুকবে না? কি বলেন? ঢুকবে কি ঢুকবে না? ওইটাও তো ভিতরে যাবে। তো যখন উনি খেলনার হাতি আনছেন, ওদিকে কলস আইনা হাজির। তো বাচ্চার ইচ্ছা, আগে তো আমারে মোল্লা আটকায় ফেলছিল, আমি বলতে পারি নাই, ওর আবদার মিটাইতে পারি নাই, তো আমিও এখন দেখবো কি করে আমার আবদার মিটায়। ওটা ভিতরে নিয়া যখন সেও একে প্রশ্ন করতে লাগলো, ওইদিকে মোল্লা দুপিয়াদু ওনার হিকমত দিয়া বলে তুমি হাতি আনছিলা বিশাল সুরওয়ালা হাতি, ওটা বাচ্চাদের হাতি তো না, ওটা অরিজিনালি হাতি। যেই হাতি যেই কাজে ব্যবহার করা হয় ওই কাজে ব্যবহার করার জন্য হাতি। বলে এখন যখন ওই মোল্লা দুপিয়াদুকে বলা হয়েছে হাতি আনার জন্য, কানে কানে বইলা দেয় যারা খেলনা হাতি আনা দে। যখন খেলনা হাতি আনছেন, বাচ্চা তাকায়া দেখলো, আয় এখন যদি আমি বলি হাতিটা ওটার ভিতরে ঢুকায় দেন, এমনি তো ঢুকায় দিতে পারবে। তো বাচ্চা চিৎকার দেয়া বলে এটা কোনো হাতি হইল? তো মোল্লা দুপিয়াদু বলেন আপনি তো বাচ্চাদের হাতি চিনেন না, আপনি বাচ্চাদের হাতি চিনেন না। বলে পারলাম না তোর সাথে, কেননা তোর ভিতরে হিকমত ওয়ালা কোরআন আছে। ওনার দরবারে যে বাদশা ছিল, বাদশা প্রধানমন্ত্রী বড়বীর, বলে প্রধান উপদেষ্টা বড়বীর ছিল, বড়বীর। ওই বাদশা হাঁটতেছেন, আর এমন সময় পাশে একটা পুকুর দেখা, বলে আচ্ছা বড়বীর তুমি বলো তো পুকুরে কয় বাটি পানি হবে? তো বলে বাদশা নামদার, আপনার কি মাথা খারাপ হইল নাকি? পুকুরের পানি কি বাটি দিয়ে মাপা যায়? হ্যাঁ, পুকুরের পানি বাটি দিয়ে কি করে মাপবো? বলে তখনই ছোট একটা বাচ্চা, এখানে বাচ্চারা আছে না, ওই রকম একটা বাচ্চা হাইটে যাচ্ছিল ওই পাশ দিয়া। তো দেখে মনে হয়েছিল মাদ্রাসা কোন ছাত্র হবে, ওরে ডাইকা আনছে, বাচ্চা তুই এদিকে আয়। তো বাচ্চার কাছে যখন গেছে, ছোট বাচ্চা ভয় পায়া গেছে। বলে বাচ্চা আকবর আমারে কেন ডাক দিল? কোনো অপরাধ করলাম নাকি? ছোট বাচ্চা। তো যখন কাছে গেছে, ওরে আওয়াজ করে বলে তুই বল না এই পুকুরের মধ্যে কয় বাটি পানি হবে? ও ঠাস করেই বলে কি, বলে পুকুরের সমান যদি একটা বাটি বানানো হয় তাহলে 1 বাটি পানি হবে। বলেন না আল্লাহু আকবার। যদি 2 বাটি হয় তাহলে 2 বাটি পানি। বলতে শুরু করছে আর থামে না। বাচ্চা আওয়াজ করে বলে আমি বুঝতে পারলাম তোরে ঠেকানো আমাদের পক্ষে সম্ভব না। আর বলবীর এটাই কে বলে, বলবীর শুনো না, এই ছোট বাচ্চাটা যদি বড় হইতো, বুঝদার হইতো, ওর যদি জ্ঞান থাকতো ভালোভাবে, তোরে প্রধানমন্ত্রী বাদ দিয়া ওরে আমি প্রধানমন্ত্রী বানাই দিতাম। বলেন আল্লাহু আকবার। বলে হিকমতটা আমাদেরকে কে দান করে? ওই হিকমত ওয়ালা কোরআন মাইনা যখন আপনার জীবনটা পরিচালনা করতে পারবেন, আমার যুবক ভাইরা যখন জীবনের সাথে সাজায় নেবে, আমার চাচাদিরা যখন আল্লাহর দরবারে বলবে মালিক আপনি বলছেন আপনি গফুরুর রহিম, আমি আপনার দরবারে তাকায় রইলাম, দাড়িটা পাইকা গেছে, কোন দিন জানি চইলা যায়, বলে কেউই জানি না। আমাদের মোড়টা এতটা সন্নি
নিকটে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বলে দুনিয়ায় আসতে দেরি হয়, দুনিয়া ওয়ালারা দৌড়াদৌড়ি করে বাজারে যায়। বলে কেন তুমি বাজারে যাও? বলে একটা সনদ বানাই। বলে কিসের সনদ তুমি বানাও? বলে দেখো না, আমি স্মরণিকা বানাবো, আমার সন্তান হয়েছে, আমার নাতি হয়েছে, ওর জন্ম তারিখটা তো লেখা রাখতে হবে। এর জন্য স্মরণিকা বানানোর জন্য আমি বাজারে চইলা যাই। দুনিয়া ওয়ালারা স্মরণিকা বানানোর জন্য তারা ওরা শুরু করে দেয়। আমার আল্লাহ একজনকে পাঠায় দেয়, একজন প্রতিনিধি পাঠায় দেয়। বলে নে না, ওর নামে একটা সনদ নিয়ে আনে। বলে কোন সনদ এটা? আয় দুনিয়ায় যেহেতু আসছেন, জন্ম নিয়েছেন, ওটা মৃত্যুর সবচেয়ে বড় কারণ। জন্ম নিয়েছেন মানে আপনি মইরা যাবেন, এটা 100% শিওর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর যত ধর্মের লোক আছে না কেন, যত ধর্মের লোক থাকে না কেন, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সকলে একটা বিশ্বাস করে যে আমি ঠিকই দুনিয়ার ভোগ বিলাস ছাইরা চলে যাইতে হবে অন্ধকার কবরে, ওখানে কেউই থাকবে না, সব কিছু ছাইরা একা একা ঠিকই চলে যাইতে হবে। আয় দুনিয়া ওয়ালারা যখন স্মরণিকা বানায়, আমার আল্লাহ তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে আমাদের কাছে পাঠায় দেয় মৃত্যু সনদ দেয়া। বলে ওর হাতেটা দিয়ে দেয় না, ও সনদ বানায়। আমিও সনদ দিলাম, ও জন্ম নিছে, তবে কোন দিন মরবে এটার সনদ তখনই তার হাতে দিয়ে দেওয়া হয়। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার মৃত্যুটা কখন হবে, কোথায় হবে? মোটর সাইকেল দিয়ে বের হইবেন, নবীগঞ্জে যাবেন, আড্ডা দিবেন, ওখানে যাওয়া হবে, নাকি আপনি বারবিকিউ খাইতে অন্য কোথাও গেছেন, ওখানে যাওয়া হবে, নাকি ঘুমাইতে গেছেন, ঘুমের ঘরে ওই রূপটা বের হয়ে গেছে আর ফিরে আসে না, নাকি সেখানে হবে, সেটা পৃথিবীর কেউই জানে না। একজন জানেন, আওয়াজ করে বলেন না তিনি কে? বলে আমি কখন মইরা যাইব ওটা কেউই জানে না, ওটা শুধু আমার মালিক জানে। তাই আমি তো বলি, আপনি আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাইব, ওই মালিকের দরবারে বলবো, মালিক এত বড় সংসার, এত ঝাই ঝামেলা সব সামলে নিয়া সারাদিন তোমার কাছে আসতে পারি নাই, এখন ঘুমাইতে চললাম, সকালে যদি উঠাও তাইলে উঠবো, আর নাইলে চিরনিদ্রা হয়ে যাবে। কেননা ঘুম তো মৃত্যুই, ঘুম তো মারা যাওয়াই। ঘুম যদি মৃত্যু মারা যাওয়া না হইতো, তাহলে ঘুম থেকে উঠার দোয়াটা কেন হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমানোর সময় এই দোয়া কেন হবে? আল্লাহুম্মা বিসমিকা আমাতু ওয়া আহইয়া। আরো তো কত দোয়া আছে, অন্য দোয়া তো হইতে পারতো। বলে আপনারা কি বুঝেন ওইটা জানি না। আমাদের যে সমস্ত ভাইরা মনে করেন আমি গুনাহগার, নিজেরে গুনাহগার যারাই মনে করেন, কিন্তু মানুষ মাত্রই তো ভুল ভুল মানুষের হয়ে যায়, গুনাহ মানুষের দ্বারাই হয়। তো আপনি আল্লাহর দরবারে ওই সেজদার মধ্যে যায় আল্লাহর সাথে কানেকশন কইরা কইরা মালিকের দরবারে চাইবেন। বলে মালিক কতটা আমাদেরকে ভালোবাসে। সমগ্র জাতকে যখন মালিক সৃষ্টি করছেন, ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, মালিকের যখন সৃষ্টি করতে ইচ্ছা হয়, হায় মালিক কোন বলতে দেরি, সৃষ্টি তার অস্তিত্বে আসতে দেরি হয় না। কিন্তু আপনারে আমারে যখন বানাইছেন, কয়দিন সময় নিছেন? বলেন কয়দিন সময় নিছেন? 10 মাস সময় নিছেন আপনারে আমারে বানাইতে। কয় মাস? কতদিন ছিলাম মায়ের গর্ভে? বলে 10 মাস মায়ের গর্ভের মধ্যে আপনি আমি ছিলাম। সমগ্র জাতরে মালিক যখন বানায়, বলে কোন বলতে দেরি হয়, সৃষ্টি অস্তিত্বে আসতে দেরি হয় না। কিন্তু আপনারে আমারে যখন ওই মালিক বানাইছে, মায়ের গর্ভে যখন আপনি আমি ছিলাম, আমার তো মনে হয় মালিকের কুদরতি হাতটা আপনার আমার চেহারার দিকে দাবিত কইরা দিছেন। আর কানটারে ডইলা ডইলা আদর কইরা, গালটারে ডইলা ডইলা আদর কইরা, চোখটারে ডইলা ডইলা আদর কইরা, টুটনিটারে ডইলা ডইলা আদর কইরা, কপালে হাত বুলায়া আমার মালিক বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি
ফি আহসানি তাকওয়িম। ও মানুষ, আমি তোমার সমগ্র জগৎ থেকে সুন্দর করে বানাইলাম। সুবহানাল্লাহ। তো যেই মালিক এত আদর কইরা বানায়, এত ভালোবাসা বানায়, ওই মালিক তো আপনারা আমারে জাহান্নামে দিতে চায় না। আপনার আমার জন্যই তো জান্নাত বানাইছে। বলে দুনিয়ায় কেউই আপন না, আপনি মরে গেলে ওই পরাণ পাখিটা যেদিন চইলা যাইবে, উড়াল দিয়া দিবে, বলে সেদিন কেউই আপনার আপন থাকবে না, কেউ কাছে থাকবে না। কোরআন বলে এর আগে আগে প্রস্তুতি নেও না। আইনাল মাফার, কেননা ভাগবেন কোথায়? আপনি ভাইগা যদি ওই আকাশে চলে যান, মালিক বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব মালিকের। জমিনের নিচে যদি চলে যান, মালিক বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব মালিকের। পাহাড়ের ভিতরে যদি আপনি চলে যান, আমার মালিক আওয়াজ করে বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব মালিকের। সুতরাং ভাগার কোনো জায়গা নাই। কোরআন পাখিটা উইরা গেলে সেদিন আসবে বুঝবেন কেউই আমাদের আপন না। কেননা হাসরের ময়দানটা এতটা ভয়াবহ হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বলে সেদিন আপনার ভাই কোনো কাজে আসবে না, বাবা কাজে আসবে না, আপনার সন্তান কোনো কাজে আসবে না, চাচা চাচিরা, স্ত্রী পুত্ররা কেউই কাজে আসবে না। সবাই বলতে থাকবে নাফসি নাফসি নাফসি। আদম আলাইহিস সালাম নাফসি, নূহ আলাইহিস সালাম নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাম নাফসি, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম নাফসি নাফসি। एक तरफ से एक आवाज आया, या रब्बे उम्मती या रब्बे उम्मती। শুধু আপনার আমার নবী আওয়াজ করবেন, আমার উম্মতের বেলায় কি হবে? বলে মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বর, এত দামি একজন নবী ছিলেন মুসা আলাইহিস সালাম, তিনিও মালিকের দরবারে বলবেন মালিক রব্বে কাবা লা আসআলুকা উম্মতি, আজকে আমার উম্মত সম্পর্কে জানতে চাই না। লা আসআলুকা উখতি, আমার বোনকে চাই না। লা আসআলুকা আখি, ভাইরে চাই না। লা আসআলুকা আবি, লা আসআলুকা উম্মি, বলে কাউরি চাই না। আসআলুকা নাফসি, ও মালিক আপনি আমারে বাঁচান। জিবরাইল আমিনের মতো ফেরেশতা, যিনি আল্লাহর ডান পাশে থাকবেন, তিনিও বলবেন সাল্লিমনি রাব্বি, ও মালিক আপনি আমারে বাঁচান না, জাহান্নামের আগুনটারে শান্ত করে দেন না। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনি নিজেকে প্রস্তুতি নিতে হবে। দুনিয়া ওয়ালারা আপনার কাছে থাকবে না, আপনার আপন থাকবে না, পাশে থাকবে না। ও চলেন, আমাদের সমগ্র কথার মূল কথা তো এটাই। আমি অল্প কিছুক্ষণ কথা বলেই শেষ করে দিব। পরের আলোচক কি আছেন? এরপরে সঙ্গীত অনুষ্ঠান হবে, শিল্পীরা কি আসছেন ওখানে? আমি কি শেষ করে দেব বলেন আপনারা? আমি তো, আমার তো সুর নাই, অল্প কিছু আমার যুবক ভাইরা যারা আছেন, অল্প সংখ্যক যুবকরা, আপনাদের সাথে মাসোয়ারায় বসলাম। মাসোয়ারা তো বুঝেন, বলে পরামর্শে বসলাম কি করে আমরা আল্লাহরে পাবো। তো আমাদের সব কথার মূল কথা তো এটাই। এখন কেউ নাড়াচাড়া করবেন না, উঠবেন না, মা বোনরাও মনোযোগ দিয়া শুনেন। আমার আল্লাহর কাছে তওবা কইরা পবিত্র হওয়ার দরকার আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার মালিক বলে তোমারে আমি ঈমানদার বানাইলাম। তো শুনো না, প্রকৃত পক্ষে তুমি আল্লাহরে ভয় করার মতো ভয় করো। সাবধান, প্রকৃত মুমিন না হইয়া, মুসলমান না হইয়া কবরে আইসো না। এটা আল্লাহ আমাদেরকে বলছেন। আপনি যদি ভাবেন, চিন্তা করেন, আমাদের আগেকার শায়েখরা যারা ছিলেন, বুজুর্গরা যারা ছিলেন, যুবক ভাইরা একবার ভাবেন না যে আমার বয়স 18 হয়েছে, 20 বছর হয়েছে, 25 হয়েছে, 30 হয়েছে। চাচাজিরা ভাবেন না যে বয়স হয়ে গেছে 50-60 বছর? মা বোনরা একটু ভাবেন না? কি শেষ করে ও আচ্ছা আচ্ছা, তাহলে মা বোনরাও যদি একবার ভাবে যে আমাদের বয়স হয়ে গেছে, এবার আমরা যদি চলে যাই মালিকের দরবারে, কি জবাব দিব? আমরা দিল খুইলা এখন ভাববো, আমরা এটাই ভাববো যে আমরা পবিত্র হইতে চাই। তো কি কইরা পবিত্র হবেন? আমার নবীজি বলেন, মনোযোগ দিয়া শুনেন, আসসালাতু ইলা সলাতি কাফারা, এক নামাজ থেকে অন্য নামাজের সময় আসতে দেরি হয়, ওটার যে একটা গ্যাপ
সময় থাকে আপনি তওবার নিয়ত করতে দেরি আমার মালিক বলে ওই গ্যাপ সময়টুকুকে যত অন্যায় হয়েছে সমগ্র অন্যায়গুলো আমি তোরে মাফ করে দিলাম। তো বলে না না এই সামান্য সময়টা মাফ করলে কি করে হয়, আমার বাকি জীবনেরটা কি হবে? আমার নবীজি বলেন আল জুমাতু ইলাল জুমাতি কাফারা, এক শুক্রবার থেকে জুমাবার থেকে অন্য জুমাবার আসতে দেরি হয়, আপনি তওবার নিয়ত করতে দেরি হয়, আমার মালিক আওয়াজ করে বলে পুরা সপ্তাহটা আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। বলে হ্যাঁ এক সপ্তাহটা মাফ হইলো, বাকি জীবনের কি হবে? আমার রাসূল বলেন আর রমাদানু ইলা রমাদানি কাফারা, এক বছর পরে রমাদান মাস আসে, এক রমাদান থেকে অন্য রমাদান যখন আসে আসতে দেরি হয়, আপনি তওবার নিয়ত করতে দেরি হয়, পুরা বছরেরটা আল্লাহ মাফ কইরা দিতে দেরি করে না। বলে পুরা বছরেরটা মাফ হইলো তাতেও আমার মন মতো হয় নাই। বলে কেন হয় নাই? বলে বাকি জিন্দগিটাও আমি মালিকের দরবারে পবিত্র হইতে চাই, আমার যেন মাফ হয়ে যায়। বলেন না কি করে মাফ করাই? আমার নবী বলেন আল্লাহ শিখায় দিয়েছেন ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আপনি পবিত্র হয়া তওবা করতে দেরি, তওবা করবেন আল্লাহ চিৎকার দিয়ে বলে তোর পুরো জীবনটা আমি আল্লাহ পবিত্র বানায় দিলাম। আমরা পবিত্র হয়ে মালিকের দরবারে ঠিকই চইলা যাইতে হবে, ঠিকই কাফনের কাপড়টা আপনার আমার শরীরে মানুষজন পরায় দিবে। বলে কোন মানুষজন পরায় দিবে? আপনার এত আপন সন্তান ছোট বাচ্চা যখন থাকে ওরে ঝড়ায় ধরে আপনি ঘুমান, ও জান আবদার করে আপনার কাছে সবই পূরণ করার চেষ্টা করেন, বারবার আপনার কাছে প্রশ্ন করে, আপনি বাবা হয়া আপনি ওর প্রশ্নের জবাব দিতে বিরক্ত বোধ করেন না, আপনার গায়ের মধ্যে আইসা আব্বু বইলা বইলা জড়ায় ধরে। মা বোনরা যারা আছেন ছোট সন্তানটা মা বইলা বইলা লাফ দিয়ে মায়ের কোলে যায়, বলে কিচির মিচির শব্দ করে এক রুম থেকে অন্য রুমে দৌড়াদৌড়ি করে, উঠানে ঘুরতে যায়, অন্য বাচ্চাদের সাথে খেলতে যায়, হঠাৎ করে বিড়াল দেখে একটা চিৎকার দেয়, ছোট বাচ্চাটারে কত আদর কইরা ভালোবাসা আপনি বড় করেন, আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তান যারা আপনি কোলে পিঠে করে মানুষ করছেন, জীবন উৎসর্গ করে দিচ্ছেন, ওই সন্তানটা দৌড়ায় দৌড়ায়া ওই বাজারের মধ্যে যাবে আর যায় বলবে ভাইজান আমার কাফনের কাপড় দেন না, আমার বাবা মরে গেছে, দুনিয়া চাইরা কবরের বাসিন্দা হয়ে গেছে। কেউই সহ্য করতে পারে না আপনার মৌতের সংবাদটা যখন আপনার মায়ের কানের মধ্যে যায়, মা যখন শুনতে পায়, মসজিদের মাইক থেকে আজান আসে, জানাজার আর মাত্র কয়েক মিনিট সময় বাকি আছে, বলে দুনিয়ার কোনো মা কি ওইটা সহ্য করতে পারে নাকি? বলে না, কেউই সহ্য করতে পারে না। আপনি কাফনের কাপড়টা নিয়ে আইসা বাড়ির আঙিনা দিয়া যাচ্ছেন আর তাকায় দেখেন ছোট বোনটা দৌড়ায় দৌড়ায়া ওই বড়ই পাতা নিয়ে আসে। বলে কেন বড়ই পাতা নিয়ে আসিস? বলে আমার মা বাবা মরে গেছে, ও সন্তান মরে গেছে, আমার আত্মীয় মরে গেছে, ওর জন্য বড়ই পাতা নিয়ে আসলাম। বড়ই পাতার গরম পানি একত্রিত কইরা জীবনের শেষ একটা আয়োজন করা হয়। এই যে ফেন্ডাল আছে না, ওইভাবে ফেন্ডালের কাপড় দিয়া ওখানে ডেক ডেকসি পাতিল গুলা থাকে, আবার ওখানে গোসলখানা রাখা হয়, ওটার মধ্যে যখন আপনারে আমারে তুলে দেওয়া হবে, কাপড়ের কাপড়টা পরানোর আগ মুহূর্তে ওই পানিটা যখন প্রচন্ড শীতের সময় ঠান্ডার সময় শরীরে ঢাইলে দেওয়া হবে, দুনিয়ার কেউ সহ্য করতে পারে না। ওইটা দেখার পরে ছোট বাচ্চা যদি থাকে ওইদিকে তাকায় বলে যে দেখো না আমার বাবার গায়ে কেন তোরা পানি ঢালিস, পানি ঢালবি না বাবার গায়ে, ও তো বুঝে না ছোট বাচ্চা। ও আওয়াজ করে বলে আমারই তো ঠান্ডা লাগতেছে, প্রচন্ড শীতের সময় আমি নিজে সহ্য করতে পারি না, বাবার গায়ে তোরা পানি ঢালবে না। আপনার স্ত্রী, যাদের স্ত্রীরা আছেন নতুন বিয়ে শাদী করছেন, স্ত্রীকে ভালোবাসেন, আপনার স্ত্রী বড় বড় চুপ করে তাকাবে আর আওয়াজ করে বলবে কে তোরা আমার স্বামীর গায়ে পানি ঢালছিস, সহ্য করতে পারবে না। ঠিকই দুনিয়ার মানুষজন পানি ঢাইলা ওই দুনিয়ার দামি দামি কাপড় গুলা আপনার শরীর থেকে কইরা চিরা নিয়ে যাবে। আপনি ভাই হয়ে আপনার বোনকে ভালোবাসা আদর কইরা একটা কানের দুল কিনা দিছিলেন, একটা নাকফুল কিনা দিছিলেন, একটা গহনা কিনা দিছিলেন, আপনি ভাই হইয়া আপনার বোনের মৌতের পরে আপনি নিজে হাতে কইরা কইরা ওই যে একটা গহনা কিনা দিছিলেন ওটা খুইলা নিতেছেন। এতটা
পয়সা স্বার্থপর দুনিয়াওয়ালারা হয়ে যায়। যখন মানুষজন মারা যায় বলে দামি দামি সমগ্র কিছুকে খোলা নিয়ে যাওয়া হয়, খোলা নিয়া যখন কাপড়ে মোড়ায়া এই কিছু আতর গোলাপ খুরম দিয়া ঘরের একটা চৌকিতে নিয়ে আসা রাখা হয়। বলে ওখানে একজন লোক মুখের পাশে বসা থাকে, তুই এখানে বসবি, কেউ আসলে একটু মুখটা খোলা দেখাবি। ওইরকম বসা থাকে তো একজন, হ্যাঁ ওইরকম একজন বসা থাকে। আপনার মা যদি জীবিত থাকে বারবার লাশের কাছে যায়, আর যা বলে যে বাপজান আমার সন্তানটাকে শেরবারের মতো দেখতে আসলাম। বলে চাচি সন্তান চলে গেছে, বারবার আসতে হয় নাকি? আল্লাহ নিয়ে গেছে, এতবার আসতে হবে না। বলে বাপজান আর দেখতে আসবো না, দে না শেরবারের মতো আমার বাচ্চা দমটারে একবার দেখি, দে না খুইলা কাপড়ের কাপড়টা মুখ থেকে সরায় দেয় না। বলে কাপড়ের কাপড়টা ওই মুখ থেকে সরাইতে দেরি হয়, মা চিৎকার দিয়ে আওয়াজ কইরা চোখের পানি ঝরায়া ওই কাপড়ে ঝরায়া পড়ে আর লাস্টারে ঝরায়া ধরে। বলে বাপজান আমারে ছাড়া তুই থাকতে পারিস না, কি করে একা একা ওই অন্ধকার ঘরের মধ্যে থাকবি? সব বিচ্ছুর একটা ঘর, ওই ঘরের মধ্যে একা তুই থাকতে পারবি না, ওখানে খানা পাবি না, তোর বাবারে পাবি না, তোর ভাই বোন কাউরে ওখানে পাবি না, কি করে ওখানে একা একা থাকবি? আমারে ছাইরা চলে গেলি, আমি মা তোরে ছাড়া কি করে সময় কাটাবো? না ওটা আমার দ্বারা সম্ভব না। বলে চিৎকার দিবে, কান্না করবে। এমন তো ঘটনা হয়, বলে কাপড়ের কাপড় পরাইয়া ওই চৌকিতে যখন ডাইকে দেওয়া হয়, ছোট বাচ্চা যাদের আছে আপনার বাচ্চাটা যায় লাস্টারে ধরায় ধরবে আর বলবে আব্বু কেন কথা বলো না, আব্বু আব্বু বলে থাকবে, পাশে যারা থাকবে সবাই শুনতে পাইবে আর চোখের পানি জড়াবে। বলে দৃশ্য সহ্য করার মতো না। আব্বু বইলা ডাকে, বাবা কিন্তু কালকেও না তুমি আমারে জড়ায়া ধরছিলা, আমার জন্য মজা নিয়ে আসছিলা, এখন কেন কথা বললো না? বলে এমনও ছোট বাচ্চা আছে মরে যাওয়ার পরে কবরের উপরে যারা কবর খুঁড়ে, বলে আমার মা ওখানে আছে, ওনে আমার কাছে নিয়ে আসতে চাই, বাবা ওখানে আছে। আব্বু বইলা বইলা কবরে যারা কবর খুঁড়ে মাটি খুঁড়ে আর বাপরে ডাকে বাপ বইলা, দাদারে দাদা বইলা ডাকে, চাচারে দাদি রে, নানি রে নানা রে নানা বইলা বইলা ডাকে, আওয়াজ করে ডাকে। ছোট বাচ্চা যারা আছে বলে যায় ওখানে যায়, বলে মা তুমি না বলছিলে আমি হাফেজ হব, দেখো না আজকে ঠিকই হাফেজ হইলাম, কিন্তু তুমি দেখতে পারো নাই, উঠো না একবার আমারে খুলে জড়ায় নাও না। বলে মা তো চলে গেছে, আর কি করে খুলে জড়াইবে? জীবনটা এমনই হবে। একটু পরে যখন এলান আসবে জানাজার কয়েক মিনিট সময় বাকি আছে, চার পাওয়ালা একটা বাহন, ওই বাহনটারে খাটিয়া বলেন আর পালকি বলেন আর বাহন বলেন, উঠানে যখন নিয়ে আসা হবে বাড়ির আঙিনা দিয়া মা তাকাবে, বাবা তাকাবে, আত্মীয়রা তাকায় থাকবে আর বলবে আমার বিশ্বাস হয় না আমার সন্তান চলে গেছে আমারে চাইরা। মা লাশের কাছে আসবে আর বলবে তোরে না বলছিলাম মোটর সাইকেল নিয়ে বের হবি না, কেন বের হইলে দেখো না আবার লাশ হইয়া ফিরে আসলি, আমার বুকের মানিক ছিলে তুই, আমার কলিজা ছিলে, আমি এখন তোরে ছাড়া কেমনে সময়টা কাটাবো? আপনার মা কাঁদবে, স্ত্রীরা কাঁদবে, বোনেরা কাঁদবে, ভাইয়া ভাইয়া বলে বলে চিৎকার দিয়ে আহাজারি করবে আর কান্না করতে থাকবে। ওই কাপড়ের কাপড় পরে যখন চার পাওয়ালা বাহনে তুইলা আপনারে মাঠের দিকে নিয়ে যাওয়া হবে, ওই ওখানে যখনই নিয়ে যাওয়া হয় আপনার ভাই যদি বাইচা থাকে ওখানে দাঁড়ায় জানাজার আগ মুহূর্তে আর দুই এক ফুটা চোখের পানি ঝরায় ঝরা, বলে আমার ভাইয়ের কোনো দোষ হয়ে থাকলে কোনো অন্যায় করে থাকলে আপনারা সকলেই মাফ করে দিবেন। বাবা ওখানে দাঁড়ায় আর মাফি চায়। একটু পরে জানাজার নামাজটা পড়ায়া যখন বাড়ির আঙিনা দিয়ে নিয়ে যাওয়া হয় ওই কবরস্থানে পৌঁছায় দেওয়া হয়, ওই কবরস্থানে পৌঁছায়া মাটি চাপা দিয়ে আপনারে আমারে রাইখা সবাই ঠিকই চলে আসে। এর জন্য আমাদের উচিত ওই মরণের আগে আগে মৌতের প্রস্তুতি নেওয়া। নিব তো ইনশাআল্লাহ? আমরা মন খুলে আমাদের আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দা হয়েছেন, আশপাশে কবরস্থান আছেন, সবার জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। তা আমরা সকলের জন্য সবাই দোয়া করব ইনশাআল্লাহ। আখিরি মুনাজাত কি এখনই হবে?
এখনই হবে না মনে হয় করে নি আসলে আমরা সবাই সবার জন্য দিল করে দোয়া করবো তো ইনশাআল্লাহ প্রাণ ভরে আমরা দোয়া করব আমাদেরকে যেন আল্লাহ তাআলা মাফ করেন মা বোনরা দোয়া করবো আলহামদুলিল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما